তার জবাব তো দেওয়া হবে। এই মুহূর্তে আমাদেরকে আমাদের হাত পা বেঁধে মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। এসআইআর নিয়ে কি অবস্থান আমরা দেখেছি। সাথে সাথে ওয়াকফ নিয়ে তিনি বলেছিলেন একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকফকে লাগু হতে দেব না। হঠাৎ 5.5 মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললেও তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিমবাংলা লাগু হতে দেবে না। ফলে কি হয়েছে আপনার কি বলে আপলোড করেনি, হঠাৎ 6 মাস এক সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে। এই আপলোড যেটা 46টা কালাম আছে, সম্ভব নাই স্বল্প সময়। আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে 46টা কালাম দিয়েছে এটাতে অনেক ডিফিকাল্ট আছে। সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন এই বিচারিতার বিরুদ্ধে আমরা যে বিচারিতার বিরুদ্ধে আমরা মেনে নেব না। মানুষ ক্ষতি হলো, একাধিক মানুষের প্রাণ হারালো, একাধিক মানুষ গুলিবিদ্ধ হলো, জেলে মিথ্যা মামলায় পড়ছে, সবটাই ক্ষতি হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে মানুষ পশ্চিমবাংলার মানুষের সাথে মিথ্যাচার করেছে এটা মেনে নেওয়া যাবে না। বাংলার মানুষের পাশে নয়, কর্পোরেটদের পাশে আছে। যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব কথায় বাস্তবের সাথে কোনো সারবত্য নাই, মিল নাই। সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে, সবটাই মিথ্যাচার করা হয়েছে। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। না আমি ওটা বলতে পারবো না, ওটা বলতে পারছি না। তবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে কথাগুলো রেখেছেন ওই কথা রাখতে পারেন, যে কথাগুলো বলতে